1255 সালে এই সূর্য মন্দির নির্মাণ করেছিলেন রাজা নরসিংহদেব। সূর্যের প্রথম কিরণ এই সূর্য মন্দিরের প্রধান গেটে গিয়ে পড়ে। এই চাকার মধ্যে রয়েছে ঘড়ির মতো ঘণ্টা এবং মিনিটের কাঁটা। উভয় মন্দিরই বঙ্গোপসাগরের নাবিকদের জন্য গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক হিসেবে কাজ করেছিল। এই মন্দিরের মাথায় ছিল প্রায় 52 টনের একটি চুম্বক। এই 12টা চাকা কিন্তু বছরের 12 মাসকে নির্দেশ করে। যে 7টা ঘোড়া রয়েছে সেটা কিন্তু সপ্তাহে 7টি দিনকে নির্দেশ করে। আসল সমস্যা ছিল মন্দিরের চূড়ার মঙ্গল কলস বসানো নিয়ে। এখানে পুজো না হওয়ার কারণ হলো এখানে একসময় হিন্দু মুসলমানের যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে হিন্দু রাজা পরাজিত হন। চেনাব নদী চন্দ্রভাগা নামে পরিচিত। সূর্যের প্রথম কিরণ যেমন কোণারকে সূর্য মন্দিরে পড়ে, ঠিক তেমনি এই বিচেও পড়ে। 1984 সালে ইউনেস্কো যাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে ঘোষণা করেছে, সেই ওড়িশা রাজ্যের পুরী জেলার উপকূলীয় রেখায় পুরী শহর থেকে প্রায় 35 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত কোণারক মন্দির। যে মন্দিরে পূজা অর্চনা হয় না এবং প্রায় 118 বছর ধরে মন্দিরের সকল দরজা বন্ধ, যেখানে দর্শনার্থীদের ভেতরে ঢুকতে দেওয়া হয় না। সেই মন্দিরে কি এমন লুকিয়ে আছে, চলুন আজ তা দেখব এবং এর পেছনে কি রহস্য লুকিয়ে রয়েছে তা শুনব। কোণারক মন্দিরের পেছনে কি রহস্য লুকিয়ে আছে তা তো জানবই, আর তার সাথে আমরা দেখে নেব চন্দ্রভাগা সি বিচ। পুরী থেকে কোণারক সূর্য মন্দির কিভাবে দেখতে আসবেন আপনারা, সেই প্রসঙ্গে একটু বলে রাখি। 4টি প্রসেসে আপনারা আসতে পারবেন এই সূর্য মন্দিরে। এক হলো লোকাল ট্রান্সপোর্ট, মানে বাসে করে আসতে পারবেন। 2 হলো আপনি কার রিজার্ভ করে আসতে পারেন। 3 নম্বর আপনি ওটিডিসির প্যাকেজ বুক করে আসতে পারেন। আর 4 নম্বর আপনি বাইক রেন্টে নিয়ে আসতে পারেন। আর আমি যেহেতু বাস ট্যুরে এসেছি, তাই আমি এইগুলোর কোনোটাতেই করে আসিনি। অনেকে ট্রেনে করে পুরী ঘুরতে আসেন। তাদের সুবিধার্থে বলে রাখছি, তারা কিভাবে অল্প খরচে এই সাইট সিনগুলো ঘুরতে পারবেন। এই 4টা পদ্ধতির যে কোনো একটাভাবে আপনারা চাইলে ঘুরে যেতে পারেন। তবে খরচ খুব বেশি নয়, ওই যাতায়াতে যতটুকু খরচ ব্যাস এইটুকুই। পুরী থেকে যদি আপনি অটো ভাড়া করেন তাহলে ভাড়া নেবে 1000 থেকে 1200 টাকা। প্রাইভেট কার বুক করলে ভাড়া নেবে 1500 থেকে 2000 টাকা। আর ওটিডিসির একটা প্যাকেজ থাকে, ওটা বুক করলে ভাড়া পড়বে 535 টাকা জনপ্রতি। আমি যেই 4টে প্রসেসের কথা বললাম, এই 4টে প্রসেসের ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তবে ওটিডিসির প্যাকেজ বুক করে এলে একটা বিশেষ সুবিধা রয়েছে। কোণারক সহ এর পার্শ্ববর্তী আরও অনেকগুলো সাইড সিন রয়েছে, সেইগুলো আপনাকে ঘোরানো হবে। পুরী থেকে কোণারক মন্দিরের দূরত্ব প্রায় 35 কিলোমিটার। আসতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা এবং ভুবনেশ্বর থেকে কোণারক মন্দিরের দূরত্ব প্রায় 65 কিলোমিটার। আসতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা। এই কোণারক মন্দির সপ্তাহে প্রতিদিন সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। আর এখানে একটা মিউজিয়াম টাইপের রয়েছে। এখানে সাউন্ড এবং লাইট শো হয়। যদি হাতে সময় থাকে আপনারাও এর ভেতরে ঢুকে দেখতে পারেন। এর ভেতরে ঢোকার জন্য প্রবেশ মূল্য রয়েছে 50 টাকা জনপ্রতি। জায়গাটা কিন্তু বেশ জমজমাট। মেন গেট দিয়ে ঢোকার আগে এই জিনিসপত্র কেনাকাটা এবং খাবার জন্য অনেক দোকানপাট রয়েছে। চাইলে আপনারা এখান থেকে জিনিসপত্র কেনাকাটা করতে পারেন। এই কোণারক সূর্য মন্দিরকে 1984 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে ঘোষণা করা হয়েছে। এখন আমরা চলেছি টিকিট কাউন্টারের দিকে, মন্দিরে ঢোকার টিকিট সংগ্রহ করতে। এই মন্দিরে ঢোকার জন্য প্রবেশ মূল্য 40 টাকা জনপ্রতি। ভিডিও শুরু করার আগে
আমার প্রতিটা দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা বিশেষ অনুরোধ, যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা একটু কমেন্ট করে জানাবেন আমার ভিডিওতে কি কি ভুল ত্রুটি রয়েছে এবং ভিডিওর কোথায় কোথায় উন্নতি করতে হবে। তাহলে আমি এই সকল মতামতের উপর ভিত্তি করে আমার ভিডিওটা আরও ভালো করে তোলার চেষ্টা করব। এটা হলো আমাদের কোণারক সূর্য মন্দির ঘুরে দেখার জন্য ট্যুরিস্ট গাইড ম্যাপ। 1255 সালে এই সূর্য মন্দির নির্মাণ করেছিলেন রাজা নরসিংহদেব। এই সূর্য মন্দিরে প্রবেশের সাথে সাথে এই রকম দুই দিকে একটা চিত্র দেখতে পাবেন। এখানে 3টি মূর্তি রয়েছে। একেবারে ওপরে রয়েছে সিংহের মূর্তি, তার নিচে রয়েছে হাতির মূর্তি, আর একদম নিচে রয়েছে মানুষের মূর্তি। এই রকম চিত্র তৈরির পেছনে রয়েছে একটা বিশেষ কাহিনী, সেটা একটু বলে রাখি। ওপরে যে সিংহের মূর্তি রয়েছে, সিংহ মানে হলো গর্ব এবং অহংকার। মাঝে রয়েছে হাতির মূর্তি, হাতির মানে হলো ধনসম্পত্তি। আর এই গর্ব, অহংকার, ধনসম্পত্তির চাপে মানুষ চাপা পড়ে গিয়েছে। এই দুই দিকের দেওয়ালগুলো সাধারণত বেলে পাথরের তৈরি। আর আমরা এখন বর্তমানে যেখানে রয়েছি এটা হলো নাট মন্দির। আর এই নাট মন্দিরের প্রতিটা পিলারে যে কারুকাজগুলো রয়েছে, এর প্রত্যেকটা কারুকাজের পিছনে লুকিয়ে রয়েছে নানান ইতিহাস এবং নানান শিল্প স্থাপত্যের কারিগরি দক্ষতা রয়েছে প্রতিটা পিলারের মধ্যে। নাট মন্দিরের পিলারের মাঝখান দিয়ে দেখা যাচ্ছে সূর্য মন্দির। তবে কথিত আছে এই সূর্য মন্দির এমনভাবে নির্মাণ করা হয়েছে যে সূর্যের প্রথম কিরণ বা প্রথম আলো এই সূর্য মন্দিরের প্রধান গেটে গিয়ে পড়ে। এমনকি মন্দিরের অনেকটা ভেতর পর্যন্ত প্রবেশ করে যায়। মন্দিরের প্রতিটা দরজা বন্ধ, ভেতরে প্রবেশ করা যাবে না। এটাই হলো এই মন্দিরের রহস্য। এই মন্দিরের মাথার ওপর আগে একটা চূড়া ছিল, সেটা কিন্তু এখন আর নেই। নাট মন্দিরের সামনে যে সূর্য মন্দির রয়েছে সেটা অনেকটাই প্রায় ধ্বংসপ্রাপ্ত। মন্দিরের সামনে যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছেন, এই রকম 7টা ঘোড়া রয়েছে এবং ঘোড়াগুলো মন্দিরটাকে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এই শৈলী প্রদর্শিত হয়। যেখানে সূর্য দেবতার রথ ঘোড়াসহ আকাশে উড়ে বেড়াতো, ঠিক সেই অনুকরণে 7টা ঘোড়া দিয়ে তৈরি করা হয়েছে এই কোণারক সূর্য মন্দির। আর পুরো মন্দিরের চারিদিকে রয়েছে টোটাল 12 জোড়া চাকা। এই যে পাথরের তৈরি চাকা দেখতে পাচ্ছেন, এই রকম দুই দিকে 12টা করে টোটাল 24টা চাকা রয়েছে এবং প্রতি চাকার গঠনশৈলী আর তার ভেতরে যে বিশেষ কারুকার্য রয়েছে সেগুলো সত্যিই দেখার মতো। এই একটা চাকার দৈর্ঘ্য রয়েছে 3 মিটার। তবে কথিত আছে আগেকার দিনে এই চাকাগুলোর মাধ্যমে সময় নির্ণয় করা হতো। মানে একসাথে অনেক কাজের সমন্বয়ে তৈরি এই চাকা। এই চাকার মধ্যে রয়েছে ঘড়ির মতো ঘন্টা এবং মিনিটের কাঁটা। আসলে সূর্যের আলো এক সময় এক জায়গায় কোথায় পড়ছে এই চাকার উপর, তার উপর নির্ভর করেই আগেকার দিনে সময় নির্ণয় করা হতো। এই কোণারকের সূর্য মন্দির প্রায় 800 বছরেরও পুরানো মন্দির। মন্দিরের প্রতিটা পাথরে খোদাই করা রয়েছে একটা পুরানো ইতিহাসের কথা। মন্দিরের দেওয়ালে 1 ইঞ্চিও জায়গা ফাঁকা নেই। প্রতি ইঞ্চি জায়গায় পাথরের কারুকার্য এবং ভাস্কর্যের নিপুণ দেখার মতো। দেবতা, অপ্সরা, নাগ, মানুষ, নরনারীর প্রেম, পৌরাণিক ঘটনাবলী, শিল্পকলার চরম উৎকর্ষের নিদর্শন দেখা যায়। তাই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেও জায়গা করে নিয়েছে এই মন্দির। প্রতিটা চাকার দিকে একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন প্রতিটা চাকাতে নাম্বারিং করা রয়েছে। তবে এই চাকা আপনি একটা বিশেষ জায়গাতে দেখতে পাবেন, সেটা হলো আমাদের নতুন 10 টাকার নোটের উল্টো দিকে। এর আগে হাম্পি ভ্রমণে আমি আপনাদের দেখিয়েছিলাম আমাদের নতুন 50 টাকার নোটে যে রথের চিত্র রয়েছে সেটা। সেই ভ্লগটা যদি কোনো দর্শক বন্ধু না দেখে থাকেন
তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম, চাইলে একবার দেখে আসতে পারেন। আজ আবারও একটা নোটের চিত্র দেখালাম, তবে মন্দিরের দুই দিকে যে 12টা করে টোটাল 24টা চাকা রয়েছে, এদের গঠনশৈলী এক হলেও চাকার ভেতরে যে কারুকার্য রয়েছে, যে কাজ রয়েছে, সেগুলো সব ভিন্ন ভিন্ন। আর প্রতিটা চাকার ভাস্কর্য দেখার মতো, সে এক অপূর্ব সুন্দর। আর মন্দিরের প্রতিটা পাথরের খোদাই করা কারুকার্যের ইতিহাস সম্বন্ধে জানতে হলে, বুঝতে হলে, তাহলে আমার মনে হয় আপনাদের অনেক বছর লেগে যাবে জানতে এবং বুঝতে। এই মন্দির তৈরি করতে 1200 কর্মচারীর 12 বছর সময় লেগেছিল, তাও তারা মন্দির তৈরির কাজ সম্পূর্ণ করতে পারেনি। 1676 সালের প্রথম দিকে ইউরোপীয় নাবিকদের বিবরণে এই মন্দিরটিকে ব্ল্যাক প্যাগোডা বলা হতো, কারণ এটি দেখতে একটি বড় টায়ার্ড টাওয়ারের মতো ছিল, যা কালো রঙের দেখতে লাগে। একইভাবে পুরীর জগন্নাথ দেবের মন্দিরকে সাদা প্যাগোডা বলা হতো। উভয় মন্দিরই বঙ্গোপসাগরের নাবিকদের জন্য গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক হিসেবে কাজ করেছিল। বর্তমানে যে মন্দিরটি রয়েছে তা ব্রিটিশ ভারত যুগের প্রত্নতাত্ত্বিক দলগুলির সংরক্ষণ প্রচেষ্টার দ্বারা আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছিল। এই মন্দিরটি হিন্দুদের জন্য একটি প্রধান তীর্থস্থান হিসেবে রয়ে গেছে, যারা প্রতি বছর ফেব্রুয়ারি মাসে চন্দ্রভাগা মেলার জন্য এখানে জড়ো হয়। এই মন্দিরের মাথায় ছিল প্রায় 52 টনের একটি চুম্বক, আর এই চুম্বকটা বর্তমানে না থাকার পেছনে কারণটা একটু বলে রাখি। এই কোণারক সূর্য মন্দিরের ঠিক পাশেই রয়েছে বে অফ বেঙ্গল। এই সমুদ্রের ওপর দিয়ে যে সমস্ত জাহাজ যেত, তাদের জাহাজ চলাচলে ব্যাঘাত ঘটাতো এই চুম্বক, মানে কম্পাসও ঠিকমতো কাজ করতো না এই চুম্বকের জন্য। আর এই কারণের উপর ভিত্তি করে পর্তুগিজ নাবিকরা এই মন্দিরের ভেতরে এসে এই চুম্বক সরিয়ে দেয়, এবং নিচেও একটি চুম্বক ছিল, সেটাও সরিয়ে দেওয়া হয়। ফলে মন্দির তার ভারসাম্য হারিয়ে ফেলে এবং মন্দির ধীরে ধীরে ভাঙতে শুরু করে। এই যে মন্দিরের পাশে 12টা চাকা রয়েছে, এই 12টা চাকা কিন্তু বছরের 12 মাসকে নির্দেশ করে। আর মন্দিরের সামনে যে 7টা ঘোড়া রয়েছে, সেটা কিন্তু সপ্তাহে 7টি দিনকে নির্দেশ করে। নিশ্চয়ই কোনো ব্যাপার রয়েছে বা কোনো কারণের উপর ভিত্তি করে বানানো হয়েছে। মন্দির সম্পর্কে খুঁটিয়ে খুঁটিয়ে জানার আগ্রহ থাকলে বা দেখতে চাইলে বা ইতিহাস জানার থাকলে, তাহলে আপনাকে কয়েক বছর ধরে এখানে থাকতে হবে। 1200 কর্মচারী 12 বছর ধরে এই মন্দির তৈরি করেছিলেন। আপনারও হয়তো 12 বছর লেগে যাবে এই মন্দিরের দেওয়ালে প্রতিটা কারুকার্যকে উদ্ধার করতে। তাও পারবেন কি না চাপ আছে। এইটুকুই হলো লাস্ট এন্ট্রি দর্শনার্থীদের আসার জন্য। এরপর আজ যেতে পারবেন না। এই মন্দিরের প্রতিটা দরজা বন্ধ থাকার জন্য অনেক কারণ রয়েছে। তার মধ্যে জনপ্রিয় অন্যতম কারণ হলো 1948 সালে এখানে একটা বিরাট সুনামি হয়। তার ফলে মন্দিরে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং মন্দিরের বিভিন্ন অংশ থেকে পাথর খসে পড়তে থাকে। পরে লর্ড কার্জন মন্দিরের ভেতর বালি ঢুকিয়ে মন্দিরের সমস্ত দরজা পুরোপুরি বন্ধ করে দেন। সেই দিন থেকে আজ পর্যন্ত মন্দিরের দরজা দর্শনার্থীদের কাছে চিরতরের জন্য বন্ধ হয়ে যায়। রাতের বেলা এই মন্দিরে লাইট এবং সাউন্ড শো হয়, যার জন্য দেখুন লাইটও রয়েছে। সে এক দারুণ দৃশ্য। যেহেতু এই মন্দির রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে, তাই কোনো দর্শক বন্ধু যদি সন্ধ্যার পর এই জায়গাটাতে একটু সময় কাটাতে পারেন, তাহলে দেখতে পাবেন। আর এখানে একটা
অশ্বত্থ গাছ রয়েছে। এটা থাকার কারণ কি তা আমার জানা নেই, আপনাদের জানা থাকলে কমেন্ট করে জানাবেন। আর এই দেখুন, এই দিকেও একটা লাইট রয়েছে। সন্ধ্যার পর আপনারাও চাইলে এই অভূতপূর্ণ সৌন্দর্যের সাক্ষী হতে পারেন। এই মন্দির প্রায় 26.2 একর জমি জুড়ে বিস্তৃত রয়েছে। এই দিকে কিছু টুকরো টুকরো পাথর পড়ে আছে। এগুলো মনে হয় মন্দির থেকে খসে পড়া পাথর। এদের পেছনেও নিশ্চয়ই কিছু ইতিহাস লুকিয়ে রয়েছে। এই মন্দির তৈরি করতে 12 বছর ধরে 1200 কর্মচারীকে কাজে লাগানো হয়েছিল, কিন্তু শেষ 12 দিনের মধ্যে কোনোভাবে মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ হচ্ছিল না। কারণ মন্দিরের মাথার যে চূড়া ছিল সেটা কোনোভাবে বসানো যাচ্ছিল না। এমত অবস্থায় রাজা নরসিংহদেব ঘোষণা করে এই 1200 শ্রমিক যারা এখানে কাজ করেছেন তারা যদি 12 দিনের মধ্যে মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ না করে দিতে পারেন তাহলে প্রত্যেককে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আসল সমস্যা ছিল মন্দিরের চূড়ার মঙ্গল কলস বসানো নিয়ে। কেউ সেটা কোনোভাবেই বসাতে পারছিলেন না। এমত অবস্থায় নরসিংহদেবের 12 বছরের পুত্র বললেন, আমি বসাবো এই মঙ্গল কলস, এবং তিনি এই মঙ্গল কলস বসিয়েও দিয়েছিলেন। কিন্তু এই 1200 শ্রমিকের মৃত্যুদণ্ডের কথা ভেবে তাদেরকে বাঁচাতে রাজা নিজেই মন্দির থেকে চন্দ্রভাগা নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করে। এখানকার লোকাল গাইডের কাছ থেকে শোনা এখানে পুজো না হওয়ার কারণ হলো এখানে একসময় হিন্দু মুসলমানের যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে হিন্দু রাজা পরাজিত হন এবং যাবার পথে তিনি সূর্যনারায়ণের মূর্তি সাথে করে নিয়ে চলে যান। তারপর থেকে এই মন্দিরে আর পুজো পাঠ হয় না। আজকের মতো এখানেই আমাদের কোণারকের সূর্য মন্দির দেখা শেষ হলো। তবে ভিডিও কিন্তু এখানে শেষ নয়, এখনও একটা স্পট দেখানো বাকি রয়ে গেছে। এই সুযোগে একটু বলে রাখি, যারা আমার সাথে সোশ্যাল মিডিয়াতে অ্যাড হতে চান তাদের জন্য আমি আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিংক দিয়ে রাখলাম। চাইলে তারা প্রয়োজনে কোনো কিছু জানার থাকলে আমার সাথে কথাও বলতে পারেন এবং আমাকে ফলোও করতে পারেন। কোণারক সূর্য মন্দির দেখে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের যাত্রার পরবর্তী গন্তব্য চন্দ্রভাগা সি বিচে। চেনাব নদী চন্দ্রভাগা নামে পরিচিত। চেনাব নদীর উৎপত্তি স্থল হল লাহুল স্পিতির তান্ডি থেকে, যেখানে চন্দ্র ও ভাগা নামে দুটি নদী মিলিত হয়ে এই নদীটি তৈরি করে। চন্দ্রভাগা বিচের বিশেষত্ব হল এখানে সবাই আসে সূর্য উদয় দেখতে। সূর্যের প্রথম কিরণ যেমন কোণারকের সূর্য মন্দিরে পড়ে, ঠিক তেমনি এই বিচেও পড়ে। আগে কোণারকের সূর্য মন্দিরের পাশে এই চন্দ্রভাগা বিচ ছিল। পরে সমুদ্রের জল দূরে চলে যেতে থাকে এবং চন্দ্রভাগা বিচ ও কোণারক সূর্য মন্দিরের থেকে দূরে সরে যেতে থাকে। সমুদ্রের জল কখনো দূরে সরে যায়, আবার কখনো কাছে চলে আসে। এর পেছনে লুকিয়ে রয়েছে একটি বিশেষ ভৌগোলিক কারণ। তবে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এই চন্দ্রভাগা বিচের পাশে একটা ফাঁকা মাঠ আছে। এখানে মেলা হয়, যেটা চন্দ্রভাগা মেলা নামে পরিচিত। মেলার আগের দিন এখানে একটা জায়গাতে জল স্ট্যাক করে রাখা হয়। এখানকার লোকেদের মতে এখানে যে সকল দর্শনার্থী আসেন মেলার দিন তারা প্রত্যেকে ওই জলে স্নান করে। তাদের বিশ্বাস ওই জলে স্নান করলে তাদের শরীরের অর্ধেক পাপ ক্ষয় হয়ে যায়। আজ তবে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর চ্যানেলে নতুন হলে এই রকম সব ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন ভিডিও, নতুন জার্নির সাথে।